জিয়াউল ফারুক অপূর্ব, জন্ম 27 জুন 1980, বাংলা নাটকের আবেগঘন এক উজ্জ্বল নাম। মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও ছোটপর্দায় তার সাফল্য অনন্য। রোমাঞ্চ, বিষাদ, নীরব আকুতি, সব চরিত্রেই তিনি মিশিয়ে দেন মনের গভীর অনুভূতি। অপূর্ব কেবল অভিনেতাই নন, এক কোমল কণ্ঠের গায়কও, যিনি সুরের মাধ্যমে ছুঁয়ে যান হৃদয়। টিভি নাটকে তার উপস্থিতি মানেই দর্শকের কাছে এক নতুন কবিতার আবিষ্কার। তাই তিনি শুধু নাম নন, এক জীবন্ত অনুভূতি। আজ আপনাদের সাথে শেয়ার করব অপূর্বের সেরা 6টি নাটক সম্পর্কে। 6. বাক্স বদল। বাক্স বদল একটি রোমান্টিক কমেডি নাটক যেখানে হিরো একজন অর্থোপেডিক ডাক্তার। বিদেশ ফেরত ফ্লাইটে ভুলবশত হিরো ও হিরোইনের লাগেজ এক্সচেঞ্জ হয়ে যায়। হিরোইন নিজের লাগেজ ফেরত চাইতে গিয়ে হিরোর ব্যাগ থেকে তার নম্বর নিয়ে ফোন করে মজার ছলে জানায় সে মার্শাল আর্ট জানে এবং লাগেজ না দিলে নাক ভেঙে দেবে। নাটকটি ভুল বোঝাবুঝি, দুষ্টুমি আর রসিকতার মধ্য দিয়ে ধীরে ধীরে এক মিষ্টি সম্পর্কের জন্ম দেখায়, যা দর্শকদের মন ভরিয়ে তোলে। 5. কান কথা। কান কথা একটি শিক্ষামূলক ও বিনোদনধর্মী নাটক, যেখানে হাসি তামাশার মাধ্যমে দেখানো হয়েছে একটি গুজব কিভাবে মানুষের ক্ষতির কারণ হতে পারে। গল্পটি যেমন মজার, তেমনি সমাজের এক কঠিন বাস্তবতাকেও উন্মোচন করে। নাটকটিতে মানুষের অযাচিত কথা, সন্দেহ ও ভুল বোঝাবুঝি কিভাবে বড় সমস্যা তৈরি করে, তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কৌতুকের আবহে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া এই নাটক সকলের জন্য দেখার মতো এবং সমাজে সচেতনতা জাগাতে সহায়ক। 4. স্বপ্ন দেখার দিনগুলো। স্বপ্ন দেখার দিনগুলো একটি অদ্ভুত সুন্দর নাটক, যেখানে প্রেম, বেদনা ও প্রকৃতির মায়া একসাথে জড়িয়ে আছে। শুরুতেই হিরো হিরোইনকে পানির ধারে দাঁড়িয়ে থাকতে দেখে, আর হিরো কিছু বলার আগেই হিরোইন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। নাটকের আবহ দর্শককে শরৎচন্দ্রের সেই অমর লাইন মনে করিয়ে দেয়, জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবথেকে বেশি গভীর। ভালো লাগবে নাটকের প্রতিটা মুহূর্ত। ভালো লাগবে প্রকৃতি, প্রেম এবং একরাশ নিস্তব্ধতার এই সংমিশ্রণ। 3. বিবাহ করিতে ইচ্ছুক। এই নাটকে হিরো হিরোইন বিয়ে করতে ইচ্ছুক নয়। অ্যাকচুয়ালি হিরোইন একটা ম্যাট্রিমনি এজেন্সি চালায় যাদের কাজ অন্যকে বিয়ে করানো। বিবাহ করিতে ইচ্ছুক একটি রোমান্টিক কমেডি নাটক, যেখানে মজার কাহিনী ঘুরপাক খায় বিয়ে ও সম্পর্ককে ঘিরে, যেখানে অন্যদের ইচ্ছেমতো জুটি গড়ে দেওয়া হয়। অন্যদিকে হিরো দীর্ঘদিন ধরে হিরোইনের পেছনে ঘুরে তার মন জয়ের চেষ্টা করে যাচ্ছে। গল্পে হাস্যরস, দুষ্টুমি আর ভালোবাসার মিশেলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ, যা দর্শককে হাসাবে এবং রোমান্সের আবেশেও ভাসাবে। 2. মন দুয়ারি। মন দুয়ারি একটি আলোচিত বাংলা নাটক, যেখানে অপূর্ব ও নাজনীন নিহা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নিউ ইয়র্কে বসবাসকারী অপূর্ব দাদিকে নিতে বাংলাদেশে আসে এবং সেখানে পরিচয় হয় সরল স্বভাবের মেয়ে নিহার সঙ্গে, যার নামেই নাটকের শিরোনাম নির্ধারিত। পারিবারিক দ্বন্দ্ব, আবেগ, প্রেম আর মানসিক সংকটে নাটকটি ধীরে ধীরে এগিয়ে যায়। নিহার ভালোবাসা অপূর্বর হৃদয়ে গভীর দাগ কাটে। অপূর্বর দাদির ইচ্ছা, সাত্তারের বিরোধিতা, আর নিহার মন দুয়ার খোলার কাহিনী দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। অসাধারণ চিত্রগ্রহণ, আবেগময় সংলাপ ও অভিনয় নাটকটিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। এটি এক হৃদয়গ্রাহী পারিবারিক নাটক। 1. ভালোবাসার কয়েকটা দিন। এক ফ্ল্যাটের সাথে আরেক ফ্ল্যাটের প্রেম আর হিরো হিরোইন স্বামী স্ত্রী পারিবারিক জটিলতা দেখে বোর হয়ে গেলে এই নাটকটা আপনার জন্যই। নাটকে হিরো একজন জনপ্রিয় লেখক, আর হিরোইন একজন সেলিব্রিটি সিঙ্গার। এক পার্টিতে তাদের দেখা হলে হিরো সবিজের মানুষ ভেবে হিরোইনকে এড়িয়ে যায়, কিন্তু হিরোইন নিজে এগিয়ে এসে জানায় সে তার লেখা পড়েছে। এতে হিরো ভাবে হয়তো হিরোইন কৃত্রিমভাবে ইন্টেলেকচুয়াল হওয়ার ভান করছে। 2 অসম জগতের মিলনের নাটক হচ্ছে এটি। নাটকটি প্রেম, অহংকার ও বোঝাপড়ার মিশ্রণে গড়ে উঠেছে, যা দর্শকের মনে আলাদা আবেদন সৃষ্টি করে। বন্ধুরা, এ ছিল অপূর্বের সেরা 6টি নাটক। আপনারা চাইলে এই নাটকগুলো দেখতে পারেন, নিশ্চয়ই নিরাশ হবেন না। অপূর্বের কোন নাটকটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর নতুন নতুন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের ছোট্ট একটি সহযোগিতা আমাকে আরও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দেবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।